হাই এভরিওয়ান। তো অনেক দিন পর আমি আবারও একটা লং ব্লগ আপলোড করছি। তো আজকে যেহেতু আমি অনেক দিন পর একটু ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম যে আজকে সারা দিনের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এটা একটা সাডেন প্ল্যানই ছিল বলা চলে, আমার আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না। আর আজকে আমরা যাচ্ছি চিলাপাতাতে। তো ওখানে একটা সারাদিনের জন্য পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেখানেই আমাকে জাস্ট ইনভাইট করা হয়েছিল। তো ওখানেই আজকে সারাদিনটা কাটাবো। সকালবেলা অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ অনেক সকাল সকালই বেরোতে হতো। তাই সকালবেলা থেকে আর কোনো রকম ভিডিও ক্লিপ আমি নেওয়ার মতো সুযোগই পাইনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে হয়েছে। 8:30টার মধ্যে বেরোতেই হতো, তাই আমি এটা মাঝ রাস্তার থেকে স্টার্ট করলাম। পিকনিকটা মেনলি অ্যারেঞ্জ করা হয়েছিল একটা রিসর্টে। তো ওখানে মেল ফিমেলদের জন্য আলাদা আলাদা রুম বুক করা ছিল। তো আমি রিসর্টে ঢুকেই আমাদের রুমটাতে চলে এসেছি একটু ফ্রেশ হতে, কারণ অনেক সকালে বেরিয়েছি। তো তাই ভাবলাম যে আগে ফ্রেশ হয়ে নিই ভালো করে। রিসর্টটা বেশ সুন্দর আর রুমটাও বেশ সুন্দর ছিল, তোমাদেরকে ভিডিও করে দেখালামই। এরপর এখানে একটা ব্যালকনির সাইড আছে, তো চলো ওখানে যাওয়া যাক। সো হাই এভরিওয়ান, এখন বাজে ওই 10টার মতো। আমরা জাস্ট এই চিলাপাতাতে রিচ করলাম, আর মাত্র আমি রুমে ঢুকলাম। অ্যান্ড তোমাদেরকে এখন যে ভিউটা দেখালাম সেটা এই ব্যালকনি থেকে পেছনের ভিউটা। বেশ সুন্দর জায়গাটা, খুব শান্ত পরিবেশ। তাহলে যখন বেরিয়েছিলাম তখন ভীষণই ঠান্ডা লাগছিল, তাই আমাকে এইসব কোট ফোট পরে আসতে হয়েছে। আমি এখন চেঞ্জ করে নেব, আর আজকে সারাদিনটা এখানেই কাটাবো। তো কি করবো না করবো সেটা তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করছি, তো কিপ ওয়াচিং। এখানকার পরিবেশটা এতটাই শান্ত ছিল, আমার এই ব্যালকনির সাইডটাতে এসে ভেতরে আর যেতে ইচ্ছে করছিল না। আর ততক্ষণে প্রায় অনেকেই চলে এসেছে। তো যাই হোক, তারপর আমি ভাবলাম যে যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটা গরম লাগছিল এসব পরে। তখন তো অনেকটাই রোদ উঠে গেছিলো। তো আমি ওয়াশরুমে চলে এসেছি, আর ওয়াশরুমটাও বেশ ভালো ছিল। এরপর আমি চেঞ্জ করে নিলাম, আর সারা দিনের জন্য যেহেতু থাকবো তাই আমি আর সেরকম কিছু ক্যারি করিনি। একটা শার্ট এনেছিলাম, আমি জাস্ট ওই কোটটা খুলে আমি শার্টটা পরে নিলাম। ফ্রেশ হয়ে আমি আবারও চলে এসেছি এই পেছনের দিকটাতে। আর আজকে পাহাড়টাও এত সুন্দর দেখা যাচ্ছিল, যেহেতু ওয়েদারটা একদম ক্লিয়ার ছিল। আর পেছন সাইডটা পুরোটাই জঙ্গল ছিল, পুরোটাই ফরেস্ট। খুবই সুন্দর লাগছিল, আর এত শান্ত জায়গাটা। কখনো নাইট আউট করতে হলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসার জন্য বা ফ্রেন্ডদেরকে নিয়ে থাকার জন্য এই জায়গাটা কিন্তু বেশ পারফেক্ট। আর আমাদের আলিপুর থেকে এই চিলাপাতা ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে 35 to 40 কিলোমিটারের মধ্যে। তো কাছিপিঠের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। এই তো আমি চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি হালকা করে। তো সকালবেলা এতটাই ঠান্ডা ছিল, আর তার জন্য আমাকে ওই কোট ফোট জ্যাকেট ফ্যাকেট পরে আসতে হয়েছে। তো এখন চেঞ্জ করে আমি জাস্ট একটা নর্মাল শার্ট পরে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব। আচ্ছা, এটা যেহেতু পিকনিক ছিল, তো আমাদের কোনো রকম খাবার অর্ডার করার মতো ব্যাপার ছিল না। এখানে সব আইটেম আগে থেকেই অ্যারেঞ্জ করা ছিল, কি খাওয়া দাওয়া হবে না হবে। তো আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, সবজি, বয়েলড এগ, আর তার সাথে মিষ্টি। এই তো ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি, আর এখন একটু বাইরে বেরোবো। অ্যাকচুয়ালি একটু পরে বেরোবো, কারণ এখন বাইরে প্রচণ্ডই রোদ। তো বাইরে একটু সাইড ফাইডগুলো ঘুরবো, বাট এখন একটু রুমে বসে একটু ঠান্ডা হয়ে তারপর বাইরে বেরোবো। অ্যাকচুয়ালি এটা যেহেতু আমার পার্টনারের অফিস পিকনিক ছিল, তাই এখানে আমার সেরকম কেউ চেনা জানা নেই, তাই একটু বোরই লাগছিল। তো আমি ওই নিজের কমফোর্ট জোন হিসাবে রুমটাকেই বেছে নিয়েছি। এখানে বসে থাকতে আমার বেশ ভালো লাগছিল। তো কতক্ষণ আর রুমে থাকবো, তাই ভাবলাম যে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো আমি বেরিয়ে গেলাম, আর বাইরে থেকে একটু এই পুরো রিসর্টের ভিডিওটা করে নিচ্ছিলাম। রিসর্টটা কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু সবার জন্যই সব রকম সুবিধা রয়েছে। বাচ্চারা থাকলে পরে তাদের জন্য অনেক ধরনের খেলার জিনিস রয়েছে, যেগুলো তারা ওখান থেকেই প্রোভাইড করে। ইভেন কি বড়রা যদি ব্যাডমিন্টন খেলতে চায় সেগুলোও ওদের কাছে রয়েছে। আমি তো গিয়ে ওদের কাছে ব্যাডমিন্টন চেয়েছিলাম খেলার জন্যে, তো ওরা আমাকে বের করে দিয়েছিল। তো তারপর আমি কিছুক্ষণ খেললাম, এরপর একটু চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম,
খুব সুন্দর ছিল জায়গাটা। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম পিকনিকে এসেছি কিন্তু এখানে কারোর কোনো রকম মানে ভিডিও নেই, দেখতে পাচ্ছ না, কিন্তু আমার মনে হয় যে উইদাউট পারমিশন কারো ভিডিও করা এভাবে উচিত নয়। আর যেহেতু এখানে আমি কেউকেই সেরকমভাবে চিনি না, তাই আমি তাদের পারমিশন ছাড়া ওভাবে ভিডিও করতেও পারবো না। আর সত্যি বলতে আমি একটু ইন্ট্রোভার্ট, তাই আমি ওভাবে কাউকে হঠাৎ করে গিয়ে বলতেও পারছিলাম না যে আমি তো ভ্লগ বানাই, তো আমি তোমাদের ভিডিও নিতে পারি, সেটা আমার দ্বারা পসিবল ছিল না। তাই আমি যথারীতি সবারই প্রাইভেসি মেনটেন করে আমি যতটুকু পারছিলাম সবাইকে হাইড রেখে আমি পুরো প্রপার্টিটার ভিডিও করেছি আর নিজের ভিডিও নিচ্ছিলাম। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে আরেকটু ফরেস্টের ভেতর থেকে ঘুরে আসা যাক, তাই আমরা ওখানের জন্য বেরিয়ে গেলাম। ওই রিসর্টটার থেকে একটু সাইডে এসেছি, এটা ফরেস্টের একটু ভেতরের জায়গাটা। এখন বাজে ওই 1:30 নাগাদ। তো আমরা একটু এই সাইডগুলো ঘুরবো, ঘুরে টুরে তারপর গিয়ে একবারে লাঞ্চ করব। জায়গাটা বেশ সুন্দর, অনেকটা শান্ত পরিবেশ, দেখতেই পাচ্ছ কোনো রকম নয়েজ নেই, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম আওয়াজও পাচ্ছ না। একটু কাজের ফাঁকে বা অফিস ছুটি থাকলে যদি এরকম একটু জায়গায় এসে মাঝে মাঝে স্টে করা যায়, ঘোরা যায়, বেশ ভালো লাগে। বাট আমি আজকে স্টে করছি না, আমি সারাদিনের জন্যই এসেছি ঘুরতে। তো সারাদিন থেকে তারপর ওই সন্ধ্যের মধ্যে চলে যাব। না যতটাই ফরেস্টের ভেতর ঢুকছিলাম ততই জায়গাটা বেশ শান্ত লাগছিল, একদম নিরিবিলি। তো আমরা গিয়ে ওখানে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম। আর সেরমভাবে তো আমার ওখানে কারোর সাথেই আলাপ হয়নি, কিন্তু ওর একজন কলিগ ছিল আর তার ওয়াইফ ছিল, ওদের সাথেই আমার একটু কথা হয়েছে। আর ওনার ওয়াইফের সাথে আমার একটু ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। তো তাই আমরা 4 জন মিলেই বেরিয়েছিলাম ওই ফরেস্টের সাইডটা একটু ঘুরতে। এরপর ওখান থেকে বেরিয়ে আরেক সাইডে গেলাম, ওখানে বসার কিছু জায়গা ছিল, ওই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো আমরা গিয়ে কিছুক্ষণ ওখানে বসলাম। আর তখন অলরেডি আমার ফোনে অনেকটা চার্জ কমে গেছে, তাই আমি আর কোনো রকম ভিডিও নিতে পারিনি। দেন আমরা ওখান থেকে ডিরেক্ট চলে এসেছি আবার রিসর্টে। এই তো বাইরে থেকে এসে আমি আবার ঢুকে গেছি আমার কমফোর্ট জোনে। তো তারপর আমাকে ডাকছিল চিকেন পকোড়া খাওয়ার জন্য। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ তো বসেছিলাম, এবার তাহলে একটু নিচে গিয়েই বসা যাক। তো বাইরে এসে আমি এখানে পকোড়া খেলাম আর সবার সাথে একটু গল্পগুজব করলাম। এরপর আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। আর যেহেতু ফরেস্ট এরিয়া ছিল তাই দুপুর গড়াতে না গড়াতেই অনেক ঠান্ডা লাগছিল, তাই আমি জ্যাকেট পরে নিয়ে বসলাম খেতে। আর আমাদের লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, স্যালাড, তার সাথে ছিল বেগুনি, পাঁপড় ভাজা, তারপর ছিল বড় মাছ, আর তার সাথে ছিল মাটন। যেহেতু আমি খাই না তাই আমাকে আলাদা করে মেটে দিয়েছিল। আর লাস্টে ছিল চাটনি, মিষ্টি, দই। প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি খাবার টাইমের কোনো রকম ভিডিও নিতে পারিনি, কারণ ওখানে এত লোক ছিল, তো সবার মাঝে ওরকমভাবে ভিডিও নেওয়াটা খুব লজ্জার একটা ব্যাপার লাগছিল আমার কাছে, যেহেতু আমি কাউকে চিনি না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আমি আবার ওই ব্যালকনির সাইডটাতে চলে এসেছি। আর বিকেল হয়ে গেছিলো ওই টাইমে, আর ওয়েদারটা তখন আরও সুন্দর লাগছিল। অলরেডি বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যেই হচ্ছে বলা চলে। এখন ওয়েদারটা আরও সুন্দর লাগছে দেখতে, চারিদিকের ভিউ খুব সুন্দর লাগছে। তো আমরা এই আর একটু টাইমের মধ্যেই বেরিয়ে যাবো, লাঞ্চ সব কমপ্লিট হয়ে গেছে। তো খুব সুন্দর কাটালাম টাইমটা। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সন্ধ্যের পর এখানে রাতের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে তোমরা চাইলে বনফায়ার করতে পারো, সব কিছু অ্যারেঞ্জ করা আছে এখানে। তো যাই হোক, আজকে দিনটা বেশ ভালো কাটালাম। এরপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো টাটা।